এই তাহলে সহদেব আর নন্দলাল, আমাদের নাটোরের দীর্ঘদিনের বিশ্বস্ত। বরযাত্রী সুরক্ষার জন্য রাখা হচ্ছে, দেখে রাখলাম, এবার কাজে লাগাবো। বিয়ে তো নির্বিঘ্নে হবে না রাজরানী রঘুরাজা, সে আপনারা যত বিশ্বস্ত লোককেই সুরক্ষা ব্যবস্থায় রাখুন না কেন, গোল বাঁধবেই বাঁধবে। আমি চোখ বন্ধ করে তোমাদের ওপর ভরসা করতে পারি তো? আগে হ্যাঁ রানীমা, প্রাণ যায় যাবে, কিন্তু শত্রুরা নাটোরে অতিথিদের কোনো ক্ষতি করতে পারবে না। জয় রাজরানীর জয়। এসো। এরা দুজন যখন সুরক্ষায় রইলেন মা, তাহলে আর তো চিন্তা করার কোনো কারণ নেই। আর তাছাড়া মাথার ওপর আমার মা ভবানী আছেন, তিনি ঠিক সবাইকে রক্ষা করবেন, এ আমার বিশ্বাস। জয় মা ভবানী। জয় মা ভবানী। এই স্থান তো আগে হ্যাঁ, এখানেই সেই কুখ্যাত হরি ডাকাতের আস্তানা। এখানে কি হলো? সংকেত সংকেত না পেলে তো হরি ডাকাত এখানে আসবেন না। বুঝলাম। নন্দলাল, আরে কেমন আছো ওস্তাদ? হরি ডাকাত সব সময় মজায় থাকে, খারাপ থাকে না কখনো, বুঝলি? তাইনিকে দেখে তো মনে হচ্ছে রাজবাড়ির লোক। কিরে নন্দ, তোকে তো পাঠিয়েছিলাম রাজবাড়িতে বিশ্বাস অর্জন করে মহল উঠের জন্য নিজেকে এবং আমাদেরকে তৈরি করতে। তুই কি শেষে দলবদল করলি নাকি? না ওস্তাদ, ইনি রাজবংশীয়, তবে আমাদের দলে। যদি বলি আপনাদের লুটের খবর দিতে এসেছি। কেন, ভাগ চাই নাকি? দেখুন আমি কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন সর্দার, আমার কোনো ভাগ চাই না, শুধু প্রতিশোধ চাই। রাজরানী বিশ্বাস করে নন্দলালকে পাহারার দায়িত্ব দিয়েছে, কিন্তু ওকে লক্ষ্য করে বুঝতে পারলাম যে ও মোটেই রাজরানীর প্রতি অনুগত না। তারপর সন্দেহ হতেই ওকে চেপে ধরলাম, আর পুরো বিষয়টা আমার কাছে জলের মতো স্বচ্ছ হয়ে গেল। আর তারপর আমি চলে আসলাম আপনাকে ডাকাতির আদর্শ স্থান বুঝিয়ে দেওয়ার জন্য। ওস্তাদ, এইসব খবর কিন্তু আমাদের কাছ পর্যন্ত আসতো না, এনারা জানেন। ইনি কিন্তু আমাদের খুব কাছের লোক হতে পারে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।